হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব পিকনিক আইডিয়া। পিকনিকে আপনারা কী ধরনের খাবার নিয়ে যেতে পারেন এবং কিভাবে সেটা করতে পারেন সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটা। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটা দেখে আসি। প্রথমেই হচ্ছে আমি এখানে ডিম নিয়ে নিয়েছি, এগুলাকে সেদ্ধ করে নিতে হবে। আর নিয়েছি এখানে ভুট্টা যেটাকে বলে, এটাকে হচ্ছে আমি পপকর্ন বানানোর জন্য আরকি। তার সাথে হচ্ছে এখানে কাঁচা চিপস আছে আরকি, এগুলাকে ভেজে নিতে হবে। এখানে পাউরুটি আছে স্যান্ডউইচের জন্য, তারপর হচ্ছে আমি পরোটা বের করে নিব। এখানে কাঁচামরিচ, তারপর হচ্ছে ধনেপাতা, তারপর হচ্ছে পেঁয়াজ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপর হচ্ছে এখানে ডিম দিয়ে তারপর হচ্ছে ভেজে নিব আরকি। আর এই যে পরোটা বের করে নিলাম। তো আমি ৪ টা ডিম হচ্ছে ভেঙে দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি ৪ টা পরোটার মধ্যে রোল করব, তো এজন্য আমি ৪ টাই ডিম নিয়েছি। তো পরোটার মধ্যে হচ্ছে ডিমগুলাকে দিয়ে একটু রোল টাইপের করে নিব আরকি। তো ১ম এই হচ্ছে আমি পরোটা ভাজতে দিয়ে দিয়েছি। মানে দোনো পাশ একটু ভাজা হলেই হয়ে যাবে। এরপর হচ্ছে আমি ডিম দিয়ে দিব আরকি। পরোটাগুলাকে আমি ভেজে রেখে দিয়েছি। ডিমগুলা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি হচ্ছে ছোট, ছোট টুকরা করে কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি এখন ১ টা ক্যান টুনা ফিশ। আপনারা যদি টুনা ফিশ দিতে না চান সেক্ষেত্রে শুধু ডিম দিয়েও কিন্তু করে নিতে পারবেন। আমি বেশিরভাগ হচ্ছে টুনার সাথে ডিম দিয়ে করি। তো এভাবে হচ্ছে খুবই মজা লাগে, বাচ্চারাও পছন্দ করে। এরপর হচ্ছে মেয়োনিজ দিয়ে দিলাম বেশ কিছুটা। এরপর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে ব্লাক পেপার ক্রাশ করা। এরপর হচ্ছে আমি কিছুটা ব্লাক পেপার আবার হচ্ছে গুঁড়াও ইউজ করেছি, সেটা যেকোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে। তো আরো কিছুটাও আমি মেয়োনিজ দিয়ে দিলাম এখানে। এখন খুব ভালো করে সবগুলাকে মেখে নিতে হবে। এই যে এটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি স্যান্ডউইচগুলা বানিয়ে নিচ্ছি। পাউরুটির মধ্যে পরিমাণ মতো পুরটা দিয়ে তারপর আরেকটা পাউরুটি দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এটাকে ছেঁকেও নিতে পারেন কিংবা হচ্ছে এম আ স্যান্ডউইচ মেশিনেও একটু টোস্ট করে নিতে পারেন। তো আমি আর সেটা আজকে করব না। জাস্ট এভাবেই রেখে দিব। মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি খাওয়ার সুবিধার্থে। তো আপনারা চাইলে কিন্তু পাউরুটির পাশেগুলাও কেটে নিতে পারেন। আমি সেগুলাও কাটতেছি না। তো আমি মাঝখান দিয়ে কেটে তারপর হচ্ছে এভাবে একটা কিচেন যেই ফয়েল গুলা থাকে সেগুলোর মধ্যে এভাবে করে নিচ্ছি। তো এইভাবে করে হচ্ছে বেঁধে নিলে আপনার হচ্ছে কোনো কিছু নষ্ট হবে না। এভাবে আপনারা খুব ইজি ভাবে কিন্তু খেতে পারবেন। আর আপনার হাতেও কিন্তু লেগে যাবে না খাওয়ার সময়। আর স্যান্ডউইচ গুলা খুব ভালো থাকে এভাবে করে নিলে। তো এই যে দেখতেই পাচ্ছেন খুবই ইজি ভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এটাকেও আমি এভাবে করে নিয়েছি। তো সেইম ভাবে আমি সবগুলা স্যান্ডউইচ করে নিব। তো এই যে আমার স্যান্ডউইচগুলা কিন্তু রেডি হয়ে গিয়েছে সবগুলা। তো আমি এগুলাই নিব, মানে কয়েকটা নিব যতটুকু হয়েছে আরকি। এখন চলে আসলাম ডিম আর পরোটার রোল করার জন্য। তো এজন্য হচ্ছে আমি পরিমাণ মতো ডিম দিয়ে দিয়েছি। দিয়ে একটু মেলে দিচ্ছি, মানে পরোটার সাইজের হওয়ার জন্য। তো এটাকে জাস্ট আ আ কয়েক সেকেন্ডের জন্য জাস্ট ওই পাশটা একটু হলেই এর উপরে হচ্ছে আমি পরোটা দিয়ে দিব। তো এই যে আমি হচ্ছে পরোটা দিয়ে দিয়েছি। আর পরোটাটা আমি আগেই বলেছিলাম যে আ ভেজে রেখেছি। মানে ২ পাশ হালকা একটু ভেজে রেখেছি। হালকা না, বেশ কিছুটাই ভেজে রেখেছি। তো এখন যখন এই পাশটা ভালোমতো হয়ে যাবে তখন হচ্ছে আমি এটাকে উল্টিয়ে দিয়েছি। আর উল্টিয়ে দেওয়ার পর ওই পাশটাকে আবার ভালো করে একটু কিছুক্ষণের জন্য ভেজে নিব। তো ভেজে নিলেই কিন্তু আমার এই পরোটাটা হয়ে যাবে। তো এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। সেইম ভাবে হচ্ছে আমি আবারও ডিম দিয়ে দিয়েছি। আবারও সেইম ভাবে আমি আরেকটা পরোটাও করে নিব। আপনারা চাইলে কিন্তু চিকেন দিয়েও এভাবে করে নিতে পারেন। তো যেহেতু পিকনিক, এজন্য হচ্ছে ইজি ভাবে যেটা করা যায় সেটাই ভালো। এরপর পরোটাটাকে আমি হচ্ছে একটা ফয়েলের মধ্যে এভাবে করে নিয়েছিলাম। যেকোনো কারণে ভিডিওটা আসলে স্কিপ হয়ে গিয়েছে কিভাবে আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, এরপর হচ্ছে জাস্ট আমি মাঝখান দিয়ে কেটে এটাকে ২ অর্ধেক করে নিব। আপনারা চাইলে কিন্তু মাঝখান দিয়ে না কেটেও রাখতে পারেন। তো আমি দেখার সৌন্দর্যের জন্য একটু মাঝখান দিয়ে কেটে নিলাম এভাবে।
আর সবগুলা পরোটাকেই কিন্তু রোল করে নেওয়া হয়ে গিয়েছে যেহেতু আমি মাত্র ৪ টাই করব। এরপর চলে আসলাম আমি পপকর্ন ভাজার জন্য। এজন্য চুলাতে হচ্ছে আমি একটা পাতিল বসিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম। বেশি পরিমাণে আবার তেল দেওয়া যাবে না। এরপর হচ্ছে আমি দিয়ে দিলাম আ ভুট্টাগুলা মানে কর্ন যেগুলা এরপর হচ্ছে আমি দিয়ে দিলাম একটুখানি লবণ। তো লবণ আবার বেশি পরিমাণেও দেওয়া যাবে না। এতটুকুর জন্য যতটুকু প্রয়োজন আরকি। এখন ভালো করে একটু নেড়েচেড়ে দিতে হবে খুব তাড়াতাড়ি করে যেন লবণটা গলে যায় সেজন্য আরকি। তো তাড়াতাড়ি নাড়তে হবে এইজন্য কারণ হচ্ছে নয়তোবা পপকর্নগুলা ভাজা শুরু হয়ে যাবে এজন্য। তো এরপর হচ্ছে আমি ভালো করে নেড়েচেড়ে যখন লবণটা গলে গিয়েছে ঢাকনাটা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পপকর্নগুলা হওয়া শুরু হয়ে গিয়েছে। কারণ যখন পপকর্নগুলা হওয়া শুরু করে তখন কিন্তু আবার ঢাকনা উঠানো যাবে না। অ্যাব আ যখন মানে সবগুলা পপকর্ন হয়ে যাবে তখন হচ্ছে আপনাকে ঢাকনাটা উঠাইতে হবে। তো পপকর্ন যেহেতু বাচ্চারা খুব পছন্দ করে এজন্য হচ্ছে এটা আপনারা রাখতে পারেন পিকনিকে। আ বাচ্চা কেন বড়রাও কিন্তু পপকর্ন খুবই পছন্দ করে। তো একটু আমি নেড়ে-চেড়ে দিচ্ছি। পপকর্নগুলা ভেজে নেওয়া শেষ। এই যে আমি হচ্ছে একটা বড় বাটির মধ্যে এগুলাকে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আমি চিপসগুলাকে ভেজে নিবো। এই চিপসগুলো কিন্তু আমার বাচ্চারাও পছন্দ করে, আমিও পছন্দ করি। এই চিপসগুলা খেতে কিন্তু ভীষণ মজার। তো এগুলো হচ্ছে আমি বাংলাদেশ থেকেই এনেছিলাম। আর এগুলা বিদেশে পাওয়া যায় কিনা আমি পুরোপুরি আসলে বলতে পারি না। তো এখন হচ্ছে আমি এগুলাকে ভেজে নিচ্ছি। আর এগুলা হচ্ছে একটু জাস্ট চিনি উপর দিয়ে খেতে খুব মজা হয়। তো এই যে এই চিপসগুলা ভাজতে কিন্তু একদমই কম টাইম লাগে। খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন এগুলা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমার সবকিছু রেডি। এই যে চিপসগুলা ভাজা হয়ে গিয়েছে, এখানে হচ্ছে ডিম পরোটার রোল, স্যান্ডউইচ, এখানে হচ্ছে পপকর্ন সবগুলা এখন রেডি। তো অলরেডি হচ্ছে আমরা পার্কে চলে এসেছি। আর হচ্ছে আমি খাবারগুলাকে এখন সার্ভ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, দেখে তো খুবই ভালো লাগতেছে। তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর পিকনিক আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।